সিগনাল দিছে মানি লইতা, যদি মানুন না তার গুছা উঠি যায় দরিয়া নিয়া এমন কেস বানাইয়া লেখব পুলিশে দারোগায় আপনার কোনো অবস্থা 3 মাসের আগে বেল নাই। এটা পুলিশে ভার হয়। এর কারণে কলমর কত বাহাদুর। কলম রে আল্লাহ কইলা উক্তুব, কলম তুমি লেখো। কলমে কইল মাকতুব, কি লিখতাম? উক্তুব ফিত তকদির, তুমি মানুষের তকদির সম্পর্কে লেখো। চাই ইয়া রাসূলুল্লাহ তকদির সম্পর্কে লেখা হইল কি কি আমরা একটু জানতে চাই। নবীজি ফরমাইন 4টা মূলত প্রত্যেকের তকদিরের মধ্যে লেখা হয়েছে। 1 নম্বরে খার কতটুক হায়াত আল্লাহ জমিন দান করবা, 2 নম্বরে এই মানুষ কিভাবে মৃত্যুবরণ করবা, 3 নম্বরে রিজেক কার কতটুক হইব, 4 নম্বরে এই মানুষ জান্নাতি হইবা না জাহান্নামী হইবা। আবার সাহাবায়ে কেরাম বলে আফসোস করি এখন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি জাহান্নাম লেখা হয়ে যায় মুকদ্দরের মধ্যে, আমরা আমল করি এত বেকার, কোনো লাভ নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আমরার একটা ফয়সালা দেন। ওই সময় নবীজি ফরমান বলে না না চিন্তা করিও না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ভালো একটি রাত্রি তুমি দেন ভাইবাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ একটা রাত দান করছেন, যে রাত্রিটার নামও আল্লাহ কদর দান করিলাইছেন। হোক সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সবে কদর যে রাত্রি, যেটা এই রাত্রির মধ্যে যদি কোনো বান্দা বান্দি হলে জীবনে যদি আল্লাহর কাছে দরখাস্ত করে, এটার পরিবর্তন আইব নিহাব। নবীজি ফরমান বালা বুড়া তকদিরের উপরে ঈমান আনছ, বালা হইব বুড়া হইব। ইনো আমরা যত আছি সব কিন্তু সুখে নাই, অনেকের দুঃখ আছে, অনেকের সুখ আছে বাবা। কেউ এক জীবন সুখে আর এক জীবন দুঃখে, কেউ ছোটবেলা বড় সুখে আসলে এখন বড় দুঃখের জিন্দেগি যার, কেউ ছোটবেলা বড় দুঃখে আসলে এখন বড় সুখে যার। আমরার জিন্দেগিটার মধ্যে বালা হইব বুড়া হইব, আমরা এটার উপরে ঈমান আনছি। ওটা পরিবর্তনের লাগি নবীজি ফরমায় কোন বন্দায় মকবুল রাত, সবে কদরের রাত, কিংবা তো আল্লাহর বন্দা এমনও যখন আল্লাহর কাছে দোয়া করব, দোয়ার বরকতে মানুষের বুড়া তকদির যেটা আল্লাহ বালা তকদির দিয়ে পরিবর্তন করিলেন। নবীজি বইলা তখন সাহাবী সকল খুশি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ যাক আমরা ডরাই গেছিলাম, দোয়ায় মানুষের তকদির বদলি যাইব নি? বলে তকদির পরিবর্তন হয়ে যায়, তকদির পরিবর্তন হয়ে যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া দেওয়াই আমরা যা কিচ্ছু কর্ম দুনিয়ার জমিনের মধ্যে করতে গিয়া যা ইবাদত বন্দেগী কর্ম, এটার মূল হইল গিয়া দোয়া। দেখুন জানি মাথার চুল যদি আপনি সুন্দর করে কাটন, যত সুন্দর করে কাটক, চুলটা কাটার পরে যদি সাইড সুন্দর করে কাটন না, ই হাজর চুল কাটার তেমন সৌন্দর্য গুরুত্ব থাকে না। চুল যদি কাটিয়ালে সাইড কাটন না, মুড়ি বানাই না, তো এই সুন্দর লাগেনি পঞ্চায়। এই চুল কাটার গুণও নাই। ফাইলা এক মা বই নকলে নমাজর আদি বানাই আস্তা খান বানাইয়া যদি ওলা চিত্রাইয়া তৈ দিন, মুড়ি বান্ধেন না, ই আদির কোনো গুণ আছে না পঞ্চায়? না, ই আদির কোনো গুণ নাই। আমিও কুট একটা লাগাইছি, আপনার ওলা জ্যাকেট আছে, ও যদি মোটামুটি কাপড় একটা যদি টেইলারে সপ্তাহ বানাই লাইছে, ও হাতর যদি সিলাইও দেন আর কলার ওগু লাগায় না, এটা হোসেন কিলা দেখা যাইব? এগুর মুড়ি যদি বালা করি মারে না, এগুলো কিতা দেখা যাইব? আপনিও কইবা না ইয়া আল্লাহ, সে কোনবা টান মারি ভারি দিছে মনে হয়, বা কোনবা লাগিয়া ভারি গেছে। কত তকির এক বাইন ছুটি গেলে দেখো কি অবস্থা হয়, এক বাজু ছুটি গেলে শেষ। ইলাও দেখছি আমরা উলোর কাপড় এক কোনা ছুটিছে, যেমন আস্তা শেষ শেষ নাই যায় ইলাও হয়। ঠিক তেমনি ভাবে যা জিন্দগির মধ্যে ইবাদত বন্দেগী আপনার আমার কর্ম, ইবাদত বন্দেগী করতে সময় আল্লাহর দরবারে সর্বশেষে দোয়াটা করতাম। ও নবী যে ফরমাইছেন দুআ ও মুখুল ইবাদত, ইবাদত দোয়া হইলগে সব ইবাদতের মূল। আমরা সুন্দর করিয়া আমরা কি করতাম? দোয়াটা করতাম। দোয়ার মধ্যে সবচাইতে উচ্চ ভালো দোয়া থাকছে এই দোয়াটা আমরা প্রত্যেকে জানি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরবিতে দোয়া অর্থ জানি না, সবে ওলারানি অর্থ জানি না, জানার কথা নাই। আরবি ভাষাটা বড় কঠিন, আরবি ভাষাটার গ্রামারও বোঝা বড় কঠিন। যেলা ইংরেজির গ্রামার আছে, বাংলার গ্রামার আরও কঠিন দেখলাম। এইভাবে উর্দুরও গ্রামার আছে, ঠিক আরবির ওলা গ্রামার আছে। আরবি ভাষাটা বহুত কঠিন। আরবির ভাষা বুঝতে হইলে কিছু গ্রামারও জানা লাগে, আর কিছু আছে দেখে ওটার অর্থ শেখা যায়। কিন্তু আল্লাহ বড় পছন্দ করেন আরবি ভাষারে।
কোরআনের ভাষাটা আরবি না, অল কমপ্লিট কোরআন আরবি, এটা আল্লাহর ভাষা। এর জন্য নবীজি ফরমাইছেন কোরআন তিলাওয়াতকারী যত সময় তিলাওয়াত সে থাকব তত সময় সে মনে করক খুদ আল্লাহর লাগি কথাবার্তার মধ্যে থাকলো। সুবহানাল্লাহ। এর লাগি আরবিতে আমরা আলিমগলে দোয়া করেন আগে খরে মাঝখানো যারজারি মাতৃভাষা। আজকে আমরা যারা আছি এই রাতাবাড়ি অঞ্চলে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যারা আছি, আমরা হয়তো সেও দুই ভাষার উপর অবগত। বাংলা মাতৃভাষা এগুলো আছে বাংলা, আমরা সিলেটি, আর তো হিন্দি জানিও তো শেষ নানি, হিন্দি জানি, হিন্দিও সবর সুন্দর নাই, তাউরি বাড়িয়ারি হিন্দি বুঝাইছে, একগুলো এখন মেঘালয়ের গুহরি হিন্দি বুঝাইছে। হাসাও তো প্রসিদ্ধ সুন্দর হিন্দি মাতিলে কত মজা লাগে, কিন্তু আমরার দেশে একটা আছে বাজারি হিন্দি, যেটা সিলেটি মাতি নানি, আউরি বাংলা হিন্দি সারা ফুরাইয়া খসড়া। আর তো হিন্দি ভাষায় মোটামুটি অবগত, আর বাংলা, আর একগুলো হয়তো মিজু জানই, মিজোরামকে কিছু শিকিল নানি, তো শিকিলিজন করি এতে আইয়া কই যান মরনার সামনে যদি কই চৈতে মেইল এই তো কই তাই বুঝাইবার দূর ভাগল খিগু আইছে খান থেকে কইবার আর কইছে। আপনি ভাষা জানেন, আরেক জাননেওয়ালার লাগি মাতক কোয়া, আপনি জানলেওয়ালার লাগি মাতক কোয়া, তখন সে বুঝবে ই বেটা কিচ্ছু জানেন না, আমি কিচ্ছু জানি না, অন্য যদি আইয়া যদি কই না আপনি চৈতে কিছু বুঝাইবার নি। শুনক আগে আসলো না WLL ফোন রিসিভার, যখন আসলো রিসিভার ফোন আসলো, ও এক মানুষে ফোন করিয়া ওলা মিজোরাম বেশিরভাগ রবিবারে ফোন হইতো পিসিওত, আর ফোন ওলা লাগাইয়া দিছ নেই পিসিওর মালিকে, সেই ফোন করিয়া তাই খালি ওখানে জানান বিলাল মেম বুঝাইছেন, বিলাল আসেনি অত শেষ, হিগে অমল কইছি, তাই মনে করছেন দমল বুঝাইছেন, তাই তো নিশ্চিন্তা বাত রিসিভার, বিলাল তো বয় না নিশ্চিন্তা, আর হিগিও তো রিসিভারলা তুইয়া গেছে গিয়া, মিজু মানুষ তো অমল কইছে দরাত তার রিসিভার তুইয়া গেছে গিয়া, খাটিছে না, লাইনটা কাটিছে না, থাইন বেজান বই দিছুন মাথ না। একটা পিসিওর মালিকে কইল তুমি কিতো হইছে, বলে না অমল কইছে, বলে রাখো জলদি রাখো, কিন্তু বিলাল নাই, তুমি বিল তুলটা চাইয়া তখন 1400 টাকা বিল গেছে একতিলি, বেহুদা গেলে অমল ওদের বাসা জানেন না তো হয়, এর কারণে বাসা যার জানা আছে, আরেক জানরাল লাগি ওলা মাতিতা, এমনি আন্দাজি মাতিতা না, এমনি যদি মাতো আর উহায় নাই, হেন কইবা ইতা কিতা মাতে রে কিতা বকেরে আমার গালিয়া নি না কিতারে কইবা না পঞ্চায়েত কইবা এর লাগি। কিন্তু দেখেন মিজু মণিপুরি এবাদে আপনার নেগামিক্স বিভিন্ন ধরনের ভাষা আমরা দেশের মানুষে বাইরে গিয়ে শিখিলাই, বালা বিজনেস করতে একটা সুবিধা শিখছ, তবে এই বাসায় গুয়াই এই মসজিদ ওই হারার সামনে না, ওইটা মানুষে বাদ কইবা, ও কুটুম বাড়ি গিয়া আউরি না, মানুষে কইবা ওই দেখো তোরা শিখি আসলে থা মনে কথা খড্ডা কইবাই না না পঞ্চায়েত কইবা। এর লাগিয়া আলিয়া মশাবে গপ করছো না শুনতে পারেন, আমরা হুজাইতি ফড়াত আইয়া ট্রেনে আর দুই ছেলে আর মেয়ে খালি ইংলিশে মাথন, ডিব্রুগড় তারা ফার্মাসিস্ট করেন মেডিকেলও করেন, আর খালি ইংলিশ মাথন, আর আমরা ছাত্র ইটা বড় খাক না আসলে বুঝাইছেন, এইটা কইলার ইগুন তোর মুখ বন্ধ করা লাগিয়ে কইলিয়া হল কাফির বুঝাইছেন, ইগিয়ে কয় লা বুধমা তা বুধু ডরাই গেছেন, তারা ইংলিশ বন্ধ হয়ে গেছে। আমার আবু মনে আছে 2004 বা 2005 কথা বুঝতে, আবো মনে হয় মিটার গেস ট্রেন শুনেন, মিটার গেস ট্রেন আবো পর্যন্ত মনে আছে। আমরা আসলাম লাগাত রুমো আখতা আলিয়া মধ্যে কিতারি হিবাল কিতা শুরু হইল, খালি শুরু কুলি আর নাচ ফলা কথা খালি পড়ো, হিতার ডাটটা লাগে, ইতার ইংলিশ শেষ বন্ধ ফিউজ বুধ পাইছেন, আরবি ভাষার কতখান গুণ দেখছেন, বুধও পাইছেন না, এটা দমক দি কইছেন না, আর ডরাই গেছেন কইছেন নিগুন খান থেকে এইলার বুঝবাইছেন, কত বুদ্ধি কত টেকনিক বুঝবাইছেন। আমরাও বাঙাইজ তো মনে করি ইয়াদ করি, যার কারণে ভাষা দেখো আজকে ওয়ার্ল্ডে কত ধরনের ভাষা আছে, আসেন না না আসে, কত ধরনের ভাষা আছে, কিন্তু আমরা 2-1 ভাষায় অবগত, এর থেকে বেশি নাই, হয়তো 5টা ভাষার উপরে আপনি পারদর্শী, এর থেকে বেশি নাই, কিন্তু আমরা সৃষ্টিকর্তা স্রষ্টা যেই এই আল্লাহ দুনিয়ার যত মখলুকরে সৃষ্টি করছেন সবর ভাষা বুঝো, যত ভাষায় কথা কইবা আল্লাহরে ডাকিবা, সবর ভাষা বুঝনেওয়ালা এই নেই লাগে আল্লাহ সুবহানাল্লাহ। আজকে গরুও যেন ডাকে তার ভাষা দিয়া আল্লাহরে ডাকিলে, কোনো ফাঁকিও ডাকিলে, ব্যাঙ্গেও ডাকে, ব্যাঙ্গে ডাকুন নেন দেখছো না নি তরতর করেন, আমি কিতাবও পাইলাম ব্যাঙ্গে সব থেকে বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করে। বস্ত্র যতটুকু আপনার মেঘ দে চৈত্র মাস বা বৈশাখ মাস, ছোট এক গুঁড়ো বাড়িয়ে খালি তরতর করেন করেন নেন, আর বড় এক গুঁড়ো বাড়িয়ে বড় বড় হকি দিন নেন, বড় বড় হকি দিন।
এক ভদ্রলোকে আমার হইল এটা তারা আরব ইটা গাঁথতে কি বারোয়া ফানি পাইলে আর ইটা আউরি যায় বুঝতেছেন আউরি এগিয়ে আর করে ডাকন হই তুন খানোর এগিয়ে ওরি বুঝতে তা মানুষের মনের একটা আবেগ আর বুঝতে তা বুঝিন গাড়িয়া বুঝিন এগিয়ে আর করে তুকাইন ডাকন আউরি লাগিছেন তা মানুষের ব্রেন দেখায় ওখান বানাইলো কিলা বেটা হ্যাঁ মানুষ কত ব্রেনিশ না ঢুকাইছে ওখান বানাই দিছে এটা গাড়ুয়া বুঝে এগিয়ার করে থুকায় আসলে কিতাবে কর এটা তারা আল্লাহর জিকির করে খুশি হয় মেঘ বর্ষে পানি পাইছে তারা আল্লাহর জিকির করে তারা খুশি শুকরিয়া আদায় করে হাই রে এর কারণে যত পশু আছে হাইওয়ানাত আর আমরা হইলাম হাইওয়ানে নাতিক কথা খনেওয়ালা হাইওয়ান আমরা আল্লাহরে ডাকি যে কোনো ভাষায় ডাকক এখানে নাগরি ভাষায় হোক মারাঠি ভাষায় হোক যার যারি ভাষায় ডাকিলে আল্লাহ সবর ডাক বুঝেন সুবহানাল্লাহ এর লাগে আমরা আরবিতে আমরা মুসলমান হিসাবে আরবি গ্রহণ করছি কোরআনের ভাষা হইল গিয়ে আরবি আমরা আরবিতে দোয়া করি আর লগে যার যারি মাতৃভাষায় মনে যেখান আছে অন্তরে যেখান আছে ওখান কইলাম তবে এই আরবি যে দোয়া যেটা এটা এত উত্তম দোয়া এই দোয়াটা আমরা প্রত্যেকে করতাম রাব্বানা যালামনা আল্লাহ আমি জুলুম করছি আনফুসানা আমার নফসের দ্বারা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আপনি আমরারে মাফ করিয়া দেখুয়াল তারহামনা লানা আমরা সারার প্রতি রহম খান্দা করকা মাফ করিয়া দেও আমরা নিজে নিজে পড়া ডুবাই লিছি নিজে নিজে ধ্বংস হয়ে গেছির বাল্লা ও আল্লাহ তুমি যদি মাফ দেও না আমরা যাইবার আর জায়গা নাই আমরা একবারে ধ্বংস হয়ে যাইমু আমরা একবারে বরবাদ হয়ে যাইমু হইয়া যখন কোনো বান্দা বান্দি হলে দোয়া করেন এই দোয়াটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় এর লাগি নমাজের পরে হোক এমনিও দোয়া করতে সময় রব্বানা যালামনা এই দোয়াটা করাটা উত্তম করার চেষ্টা করতাম গুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা সেই কিতাবের মধ্যে লেখছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর এই দোয়াটা পড়া অতবা না সবে বরাতর রাত এর লাগি সবে বরাতর রাত বেশি করিয়া সম্মানে মাফির সওয়াল করতাম আল্লাহ আপনি আমরারে মাফ করিয়া দেও মাফ চাওয়াটা আপনি বড় পছন্দ করো আপনার জাতই লাগিয়া মাফ করিয়া দেনেওয়ালা আমি আপনার কাছে রে মাফ চাইয়ার এর লাগি সবে বরাতর রাত এই দোয়াটা বেশি করিয়া পড়ার চেষ্টা করবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি বা আন্না হইলে জমা সারা মিলিয়ে হইলে আর এক হইলে ফাআফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর ফাইলা দুই দোয়া তিন নম্বর আয়াত তাকসে গিয়া দেখো কাম আল্লাহর বান্দাগান রুকনুল ইসলাম একটি ছোট্ট কিতাব একটা রিসালা ওটার মধ্যে লেখছেন মা বাবার জন্য আওলাদ হলে দোয়া করতাম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও দোয়াটা কইও কিতাব লেখছেন নবী যে ফরমাইছেন কোন আওলাদ হলে দোয়া করতে সময় মা বাবার কথা কইয়া যদি দোয়া করেন না তান দোয়ার মধ্যে কোনো গ্যারান্টি নাই কবুল হইছে বলিয়া এর লাগি আমরা আওলাদ হলে মা বাবার কথা ইয়াদ করিয়া দোয়া করতাম মা বাবার কথা না কইলে দোয়ার মধ্যে কোনো গ্যারান্টি নাই বুঝবাই রানি মা বাবা কি নিয়ামত মা বাবা কি নিয়ামত এরার কথা দোয়াত না হইলে দোয়ার কবুল হইছে বলে গ্যারান্টি দেওয়া যায় না মুস্তাজাবুদ দাওয়া তিন গুরুর দোয়া কবুল এক নম্বর হইল গিয়া মা এবং বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল দুই নম্বরে আতাকসে গিয়া বলে মুসাফিরের দোয়া কবুল তিন নম্বর হইল মজলুম ব্যক্তির দোয়ারে আল্লাহ কবুল করেন এক নম্বর মা বাবায় দোয়া করতে আওলাদের প্রতি আওলাদে পড়া পায় না দুষ্টামি করে প্রত্যেক মা বাবায় নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করক আল্লাহ আমার সন্তানটারে ভালো করিয়া দেও নেক বানাইয়া দাও সন্তানের জন্য যাতে জীবনে শর্মিন্দা হই না সন্তানে পড়া পায় না এইভাবে মা বাবায় দোয়া করতা মুসাফির ভাইলে এনর কাছ থেকে দোয়া লইবা আর সফরের হালত গেলে বেশি করিয়া দোয়া করবা এই হালতে আল্লাহ দোয়া কবুল করেন তিন নম্বর মজলুম ও ব্যক্তিরে খোয়া হয় যার উপরে জুলুম করা হয় জুলুম করলাম আমি মুখ দিয়া হাত দিয়া বা টেকা নিয়া কোনো প্রকারে জুলুম করলাম জুলুম করার পরে মজলুমে খান দিয়ে যখন দোয়া করে মজলুমর দোয়া আল্লাহ কবুল করিলায় জুলুম হয় নানি মাঝে মাঝে সেও আসেন বাড়ির এক নয়া কন্যা বেটি ঘুরবে সারাই জুলুম করডা কিলা হয় না এক জামাই বাদে সারায় দেখা যায় খালি ঠুকিতরা খালি গুরু হইতো গিলা ইলা হয় না কোনো কারণ আর কোনো কারণ আছে ইলা বেটিয়ে পড়ছে দারগা মুখা শ্বশুরিরে সাথাইয়া রাখেন না ইলা হওয়ার না করছে হয় দারগা মুখা আর কোনো কারণ ইলা আসন বিবি দারগা মুখা স্বামীরে যথা মনে কথা কইতরা
ইলা তাকি যায়। এইভাবে যে জুলুম যেটা খারাপ, জুলুম করার পরে মজলুমে খান দিবে একবার শ্বাস ফলাইয়া, ই খান দিয়া দোয়া করলে দোয়া কবুল। সাদ্দাত নামক একজন ব্যক্তি ছিল বাদশাহ। শুনছেন সাদ্দাতে যখন চিন্তা ভাবনা করলো আমি একবার বেহেশত বানাই নিতাম। তাওরাত কিতাবে পাইছে, ইঞ্জিলের মধ্যে পাইছে, বেহেশতের নমুনা পাইয়া বেহেশত বানাইবার জন্য সে কি করলো, প্রস্তুতি নিল। তখন বেহেশত বানাইতে সোনা লাগে, মণি মুক্তা রূপা সং মর্মর এইগুলা জিনিস লাগে। দেশের মধ্যে সারা যখন জমানি আরম্ভ করলো সাদ্দাতে, হইল যার কাছে যত সোনা রূপা জহির মণি মুক্তা পাইবাই সম্পূর্ণ তুমি তেন কালেকশন করিয়া লইয়াইবাই। হইও বাদশার অর্ডার। বাদশাহ অর্ডার করছেন, তার রাজত্বর ভিতরে যা আসন সারায় ডরাইয়া খালি গোড় থাকি দর দরাইয়া সোনা রূপা পার করে দিছন। ইটা লাগের বেহেস্ত বানার বেটা, ইটা আপনার বেহেস্ত বানাইতে খালি সিমেন্ট দিনার আপনার বালি দিনায়, বেটা সোনা দি বানার বুঝাইতে রাখি, সোনা রূপা সং মর্মর ইয়াকুততা সারা দিয়ে দামি দামি জিনিস দিয়া। এক জায়গাত গেলা প্রজা অকল মন্ত্রী অকল মন্ত্রী প্রজা অকলে গিয়া দেখলে এক মহিলার গলাত এক চাচরা কইলা বাদশার অর্ডার দিলে ইটা বেটিয়ে দিছে না, বহুত চেষ্টা করছে বেটিয়ে দিছে না। বেটিয়ে কইল না দিতাম না, বলে এখানে বলে আমার উপযুক্ত মেয়েকে বিবাহ দিতাম, উপযুক্ত একটা মেয়ে আমি বিবাহ দিতাম। আমি এই মেয়েটা বিবাহ দেওয়ার লাগে আমি বিশেষ করে সরা গেছা রাখছি। 11টা বাজে জান্নাত শেষ করলি আর 5 মিনিট আছে যাও গা। তো ওই সময় বাদশাহ যে এই বাদশাহ কিতা কইলাম বলে তোমার সোনার সরা দিছে নানি, যাও লইয়া আইও। আমি কইছি গিয়া ওই সময় প্রজা মন্ত্রী হলে গিয়ে সিঁড়িয়া লইয়া আইসেন গিয়া, সিঁড়িয়া গিয়ে লইয়া আইসেন। ওই সময় বেটিয়া কান্দিছে, কান্দার কারণে আল্লাহ দোয়া কবুল করছে। সাদ্দাতে কিন্তু আর বেহেশত বানাইয়া ডুবতে পারলো না, রইতে পারলো না। আল্লাহ তার বিচার করি লাইছন, কইছন দে তুই আর একজন দে জুলুম করিয়া কষ্ট করিয়া তুই বেহেশত বানাইয়া বেহেশত ডুবতে জানিয়া রাখি রাইস। আমি আল্লাহ তোরে বেহেশতর ভিতরে ঢুকাইয়া রাখতাম নাই, ঢুকতে দিতাম নাই। ও সাদ্দাতে বড় আশা কষলো কিন্তু বেহেশতর ভিতরে ঢুকতে পারছে না। ও ভাই মুসলমানের লাগে জুলুম এমন একটা জিনিস বাবা, কথার দ্বারা জুলুম হয়ে যায়। মজলুমে যদি দুঃখ পাইয়া খান দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করিলায়। এর লাগি নিজের বাড়ির হোক কিবা তো গ্রামের কোনো মানুষ হোক, কিবা তো ইমাম সাহেব হোক আলিম সাহেব হোক, আলিমের উপরে বিশেষ করে আপনার আমার আউরি কথাবার্তা কইতাম না, কারণ নবীর ওয়ারিস। যদি দেখুন কোনো আলিমের শরীয়ত বিরোধী কাজ করডা আপনার মাতার অধিকার আছে, কারণ শরীয়ত বিরোধী মনে করক আলিম সাহেব সুদর ব্যবসা করডা, আলিম সাহেব গিয়া ঢুকি গেছেন গিয়া বলে কোন জায়গাত বলে আলিম সাহেব গিয়া লডারে ঢুকি গেছেন গিয়া আপনি প্রতিবাদ করতে পারবা। তাই বড় সুদর ব্যবসাত কিবা তোমাদের মধ্যে জড়িত হয়ে গেছেন, কিংবা তো আরো কোনো শরীয়ত বিরোধী অবৈধ কাজ আপনার মাতার অধিকার আছে, কিন্তু আপনি সিস্টেমে মাতি দা আর সাধারণ তুচ্ছ জিনিস নিয়া একটু ব্যতিক্রমী মাতকতার মাধ্যমে আলিম অখলরে নবীর ওয়ালি সকলরে আপনার আমার অসম্মানী করার যেইতাম না বলে খিলাম। আল্লাহর যাতে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করুন, ও আমার বন্ধ হল দুনিয়ার জমিনের মধ্যে যদি ডরানেওয়ালা যদি এক জাত যদি ইয়াতা হয় একমাত্র আমার আলিমে ডরাইবা। আলিম হল ওই লাগে ডরানেওয়ালা, আলিম হইতে জাননেওয়ালা, শরীয়তর মাসলা ফেকা সম্পূর্ণ জাননেওয়ালা। হকিকাতান যদি আলিমন আলিম কোনো সময় বুড়া কাজের মধ্যে তো জলদি যাইতো নাই, তার ভিতরে তাকওয়া থাকবো, পরহেজগারি থাকবো বাবা। আর যেই আমরা আলিম নাই, আমরা সুরত বানাই লিছি আলিমর, কিন্তু বুড়া কাজও যাইতে কোনো দ্বিধাবোধ করতাম নাই। এখন কই যাই লম্বা কুট বা পাঞ্জাবি লাগাই দিলে এখন সারা কোনো আলিম হই জীবনী না। আলিম শরীয়তের জ্ঞান থাকা লাগে, শরীয়তের ইলম তান ভিতরে থাকা লাগে, শরীয়তের উপর পাবন থাকা লাগে, বুড়া জিনিসে পরহেজ করা লাগে। এই নই লাগে আলিম জাননেওয়ালা। আর এমনে আলিমর কোট যদি লাগাই দেয় তে আলিম নাই, আর উকিলের কোট লাগাই দিলে উকিল নি বলে জি না, ম্যাজিস্ট্রেটের কোট লাগাই দিলে ম্যাজিস্ট্রেট নি বলে জি না। আপনি আপ ম্যাজিস্ট্রেট হইতে পারতাম নাই, আমিও হইতাম পারতাম নাই। এর জন্য বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো আমরা ইবাদত বন্দেগি কর্ম যা কর্ম করতে সময় দোয়াটা খুলুস এখলাসের সহিত করতাম। মসজিদের ইমাম সাহেব শুক্রবারে দোয়া করেন, দোয়া একটু লম্বা হয়ে গেছে গিয়া, আজকে একদিন কালকে একদিন পরশু একদিন। ইমাম সাহেবরে আপনারা কোন জানি ইমাম সাহেব আপনার লুকায়িত অবস্থা কইবা বলে কিছু মানুষের বোঝা যায় জবর হয়ে যায়।
থোড়া আপনি কি হরকার দোয়াটা একটু বাট্টি করিলেন জানি আমরার কিছু মানুষের দোয়া ডরাইয়া ফালাইয়া বডরাইয়া যাইন গিয়া বর্তমান সময়ে মানুষের জিন্দগি বাবা কমিয়ে আইছে বাট্টি হয়ে গেছে মানুষে লম্বা কিরাত ডরায় সুন্নতি কিরাত সূরা মুনাফিকুন দিয়া যদি 2 জুম্মা পড়াইলেন ই মসজিদর এক সফ দেখবা খালি হয়ে গেছে গিয়া মানুষে ডরাই লম্বা কিরাত ডরাই লম্বা মানুষে দোয়াও ডরাই লম্বা জিকিরের মাহফিল ডরাইন লম্বা মিলাদ মানুষে ডরাইন বাবা আজ আপনার বাড়ি খতম পড়াইছেন কোরআনে খতমর পরে সংক্ষিপ্ত মিলাদ পড়া কোয়া মানুষরে কষ্ট দেখুয়া না ইমাম অকলরে কষ্ট দেখুয়া না আমরা একগুলো কইন মেসাব খতম শেষ এসা বাদে নামাজ পড়ি এক মসজিদ থাকিয়া আইয়ার লগের মেসাব আইজ হইতো ও কিতা হইতো বুঝাইছেন লম্বা হইতো ও লম্বা করে ফোড়াইতে ও যে সাসারে দাওয়াত দিছ লাগাবাড়ি বাইসাবরে দাওয়াত দিছ ইলা কিছু মানুষ আর একদিন মিলাদ আর আইছো না কইব দোয়া আল্লাহ বাসবিরর তলে বইরিব কইব দা শেষ হোক আর যদি কোনো সাহেব কোনো মৌলানা সাহেব অতি লম্বা যদি দোয়া করো ও বাবা আমি নিজে যাচাই করিয়া দেখছি লম্বা দোয়া প্রায় মানুষের ডরাইয়া আর দোয়া চরি কয় না বরাক বেলিতে এক জায়গা আছে এই জায়গাত এত লম্বা দোয়া হয় মানুষে গলাত গামছা বান্ধিলেন বুঝাইছুন আমি যে গেলাম গামছা কিলা তারা কইলা ওলা গলাত গাইড দিলেন ওলা আমি দেখাই দিই গাইড দিয়ার ও তারা এও তো বইরিছ যা হো সাইড যারটা কিতা ও দেখাইয়া দিলাম আপনার ধরে ও বলা গাইড দিয়ার তো 2 হাত ঢুকাইয়া নিশ্চিন্তা পাওয়া কারণ হেন দোয়া শেষ হয়ে দা যাক আল্লাহর কি হুকুম আমি একবার গেলাম গিয়াও জায়গাত যেসে এক জায়গা তো গিয়া দেখলাম ডুবতেও দোয়া শুরু হয়েছে গিয়া ভাত খাইলাম ভাত খাইয়া কত সময় বইলাম আবো দোয়া শেষ হয় না বারোই আইলাম আর এক জায়গাত আবো দোয়া চলে ছাইয়া দেখি একটা মানুষ হলা দোয়াত আসলা ফেন্ডলর বারে গুয়ার আর তলে ইটা মানুষ দেখি ফাঁকা নির্যাত্রা গিয়া দোয়া চলে হো চাই দোয়া মানুষের মনো আবেগ থাকতে থাকতে তসল্লি থাকতে থাকতে শেষ হয়ে যেত আরেকদিন দোয়া শরিক হইতো মানুষ হইতো রে আল্লাহর দোয়া এক দোয়া করছেন যে সাহেব এক মেসাবে অত মজা একদিনে শেষ হয়ে যায় আরেকদিন ইচ্ছা করি দোয়া শরিক হইব দোয়াত লাগিয়ে যদি আমি একজনে কিমান আত আমার এনার্জি আছে খাইয়ার বালা মনে করিলাম তুললাম যে মানে হি বেটার তো এনার্জি না হয় বেটার হাত বেদনা করে হোমরা বেদনা করে এর লাগি দোয়া করিয়া মানুষ বাগানি হয় কোনো কোনো জায়গাত দোয়াওয়ালা বাটে হইতো মিডিয়াম মিলাদওয়ালা মিডিয়াম হইতো আর একদিন মানুষ মিলাদ হইতো 12 তসবি মারেন যদি 12 তসবির ওপর 0.5% করিয়া পড়া একদিন 12 তসবির যদি আপনি পড়েন যদি 4 ঘন্টা জীবনে 12 তসবির নাম মুখ লইতো নাই মিলাদও আইয়া যদি ওলা লম্বা দেখে যদি আল্লাহুম্মা আপনার 23টা মোহাম্মদিয়া 22টা এরপরে আরো বিভিন্ন জিকির যদি 10টা হিগু আরো 20টা এরপরে উবাইয়া আপনার আরো 12টা খাওয়াই মানুষের জানে যার বলি সওয়াবর কাম তো ঠিক আছে যার বলি কোনো অবস্থা যারতো নাই মিলাদ দোয়া তিলাওয়াত বিভিন্ন জিনিস এটা সব মিডিয়াম হইতো যাতে অন্যর জন্য কষ্ট হয় না আমরা ডরাইয়া যাই গিয়া যাই না যাই মানুষের ডরাই যায় এর লাগি দোয়া এমন বাটে হইতো এখলাস থাকতো হলুসিয়ত থাকতে থাকতে দোয়া শেষ হয়ে যেত আমিও করি আলিমে করক কোয়া সাহেবে করক কোয়া আর দোয়া অধিক লম্বা হইলে আর একদিন যত বড় সাহেবকা কইবা না রবা এন দোয়া দিয়ে কিতা করতে ছাড়ই না ঠিক থইলা দোয়াই আল্লাহ দোয়াই সাংঘাতিক আল্লাহ তৌফিক দক ইনশাল্লাহ বাঁচিলে আর কোনোদিন আইলে এই বিষয় হুরা হন বহুত মাত্র হয়েছে আর রাইট আপনার পারমিশন অতটুক সীমা ওই গেছে গিয়া আর লম্বা আলোচনার যাইয়ের না আমি দোয়ার তোরা মাত মাতিলাম মকদ্দরের তোরা মাত মাতিলাম আল্লাহ আপনারে আমারে সবরে আমল করার তৌফিক দিতা আর দোয়া করতে সময় তরিকা অনুযায়ী দোয়া করেন জানি কবির এক কিতাবত দেখলাম দোয়া করতে সময় হাতর গাতা আসমান মুখা থাকতো হাতর ফেট আর দোয়া করতে সময় হাত সিনা বরাবর উঠিত আর হাতর 2 হাতর মাঝখানে যদি ফাঁকা হয় ফাঁকা করতে পারবা ফুরজাতুল এক শব্দ আঞ্চল 2 হাতর মাঝখানে চূড়া ফাঁকা করতে পারবা এতে অত কান না হয় বুঝাইছেন বান্দর লাগান দোয়া না এতে কইছে না আপনার ওতা ওতা করতে খালি টেকার লাগান গণিতায় ইলাও দোয়া হয় বুঝাইছেন ইলা না চিত্রাইয়া না সুন্দর করিয়া সামান্য ফাঁকা হাত আল্লাহর আসমান মুখা করিয়া দোয়া করতা দোয়ার কিবলা হইল গিয়া আসমান ইলা না বুঝাইছেন খেওয়ালাও ঢুকাইয়া বই ইটাও দোয়া নাই আপনি সুন্দর করি আল্লাহর কাছে খুঁজক কোয়া খেও খুশো ছাড়ি দিছ না ইলাও না এর জন্য আল্লাহ আমরা তৌফিক তরিকা অনুযায়ী দোয়া করেন জানি দোয়ার একটা সিস্টেম আছে আজ কোনো ভিক্ষুক যদি আপনার বাড়ির যায় ভিক্ষার হাত বাড়ায় তো ভিক্ষুক গিয়া যদি ওলা হ্যাঁ যদি কয় বাবা তোরা আমার ভিক্ষা দোলা যদি মুঠ করেছি মুঠ করিয়া দিবানি আপনি হইবা গিয়া মানে বক্সিন লইয়া খুদে খালি
দিতা না এক জোড়া উত্তান হবে বেয়াদব কান্ত গিয়াইছে জয়া সুন্দর করে যদি ওলা হাত পাতায় তাহলে আপনার দুঃখ লাগি যাব ঠিক হলো আমরা আল্লাহর কাছে ওলা ই মুঠ করি না ই নমস্কার আল্লাহ খান না ইলা পাঞ্জাবায় ঢুকাইয়া না দোয়া খান্তা হলো হইতো আল্লাহর কাছে ছাইয়ার সুন্দর করে তরিকা অনুযায়ী দোয়া খান্তা হইতো ইনশাল্লাহ দোয়া করতে সময় দিল নরম করিয়া দোয়া করতাম অন্যর কথা কইয়াও দোয়া করতাম অন্যর লাগি দোয়া করতাম এই দোয়া আল্লাহ কবুল করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم عليهما الصلاة والسلام في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته النبي الأكرم صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله বেহেশতি তবু কলয়া আসিলেন মরিয়ম আসিয়া সালাম জানাইলেন হুরগণ নূর নবীর হইতে আগমন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওই নবীজি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইও যে আপনার কুলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকাল খায়রুল খালকি কুল্লিহিম বিআই রব মেরে दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين شاش دعاء ندلك فينا أقول لك اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا رحمن الراحمين الله
এই দিনই আলোচনার এক মাহফিল আয়োজন করছেন আপনার বন্ধকলে কত কষ্ট করিয়া মাহফিলটা আয়োজন করছেন ইয়া আল্লাহ এই মাহফিলটা আপনি কবুল ফরমাও যতই মাহফিলে আল্লাহ সদকা করছেন তামামর সদকারে আপনি কবুল ফরমাও যত বদন দিয়ে সাহায্য করছেন বদনের সদকারে আপনি কবুল ফরমাও আল্লাহ যা আলোচনা হয়েছে কবুল করো খনেওয়ালা শূন্যওয়ালা আমরা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নেক এক মাহফিল আমরা আপনার কাছে দোকান হাত বাড়াইছি ইয়া আল্লাহ আল্লাহ যে দোকান হাত আপনার কাছে বাড়াইছি আল্লাহ কোনদিন আমরারে ভিখারি বানাইয়া মানুষের দ্বার বাড়ারি লইও না ইয়া আল্লাহ আল্লাহ খাস করে আমরা জমাতবাসীরে আপনি মাফ ফরমাও আল্লাহ আমরার মা আর বাবারে মাফ করে দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরারে মাফ করো আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও আল্লাহ আমরারে মাফ ফরমাও আমরার উস্তাদ হকলর দরজারে আপনি বুলন্দ ফরমাও লক্কানা বাড়িয়ে করে तमाम পর্দা নিশিনি মা বই নকলরে মাফ ফরমাও আল্লাহ যারা যুব সমাজ বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও যারা দেশে আসেন আল্লাহ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দাও যারা সব সময় গাড়ি চালাইতে আসেন অ্যাক্সিডেন্ট থেকে আপনি বিপদ থেকে হেফাজতে রাখিও যারা বাচ্চাইতে পরীক্ষা দিতে আল্লাহ তার পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও আল্লাহ আমরার মুসলমানের আওলাদ হকলরে বড় ধরনের নেশাযুক্ত খানেওয়ালা বানাইও না মধুরি বানাইও না ডাক সেবনকারী বানাইও না গাঁজা খানেওয়ালা বানাইও না বহু মানুষ নিজের চৌকি দেখি আইছি 20-22 মাস হয়ে গেল আপবে ইলুয়ান্নারে ভাইয়া আল্লাহ আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ বিশেষ করে আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ যতদিন জমিন রাখবা দিন ইসলামের উপর সাবিত কদম আমদারে রাখিও বেশি করে দিন ইসলামের খেদমত করার তৌফিক এনায়েত করিও আল্লাহ এই এলাকার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ করে দেও যারা যুবকরা মেহনত করছেন আল্লাহ এই মাহফিলের প্রতি আল্লাহ তাদের জিন্দগির আপনি উজালা ফরমাও আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি রহমার করম করো আমাদের ভারতবর্ষে আপনি শান্তি এনায়েত করো ইয়া আল্লাহ এই জমাতো আমরা যত হাত বাড়াইছি আল্লাহ অসংখ্য মুরব্বিয়ানে কেরাম হল আছেন ইয়া আল্লাহ দাড়ি বাখনা মানুষ উলামায়ে কেরাম হুফাজে কেরাম নওজোয়ান মাসুম বাচ্চাই আল্লাহ জানি না খার দিল কোন আশা খে কোন মকসুদ লইয়া হাত বাড়াইছেন আল্লাহ প্রত্যেকের দিলের নেক মকসুদ রে আপনি পুরা করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যার বাসাইতে মায়া লাগে তান খাতিরে দুআরে কবুল ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।